আর কবিতা স্টুডিওকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, মানে ওনাদের জন্য সেটআপ আজকে খুব পপুলার হচ্ছে, প্রায় কম বেশি যত নামি মানে অল্প দিনের সেটআপও ভাইরাল, খুব কম দিনে। শুধুমাত্র ওনাদের জন্য সম্ভব। প্রত্যেকটা ইউটিউবারকে আমি রেসপেক্ট করি। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে রয়েছে আমি লক্ষ্মী মিউজিকের গোডাউনে। তো বন্ধুরা, আমার সামনে যে দাদাভাই দেখতে পাচ্ছ, তো উনি হচ্ছেন লক্ষ্মী মিউজিকের ওনার, মানে মালিক বাবু। তো পার্সোনালি তোমরা দেখছো অনেক দিন ধরে যে আমি অনেক সেটআপের মানে গোডাউনে গিয়ে রিভিউ ভিডিও করছি, তাই আজকে আবারও চলে এলাম লক্ষ্মী মিউজিকের কাছে। তো বন্ধুরা, লক্ষ্মী মিউজিকের সেটআপটা কত দিনের বা কি কি সেটআপ রয়েছে পুরো বৃত্তান্ত জানবো, এবং ওনার গোডাউনে কি মাল আছে এবং কি কি অনুষ্ঠানে ভাড়া দেয় পুরো বৃত্তান্ত বলবো। সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো দাদা ভাই, তোমার নামটা একটু বলো, ভালো হয়। নমস্কার, আমি গৌরাঙ্গ সিং, আর আমার সেটআপের নাম হচ্ছে লক্ষ্মী মিউজিক। আচ্ছা আচ্ছা, এবার আমি যেটা বলতে চাই যে এই মানে সেটের ব্যবসাটা কত দিনের আপনার? এই ধরুন আমার 3 বছর মতো হবে। 3 বছর? 3 বছর মানে ওই ধরো 2021 সালের দিকে স্টার্টিং হয়েছে। হ্যাঁ, 2021 সাল, 3 বছরের ব্যবসা। তো ব্যবসায় মূলত আসার কারণটা কি? 3 বছর মানে ব্যবসা বেশি দিনের না। আসলে এমনি আমি এই লকডাউনের পরে পড়াশোনা বন্ধ করে দিই। তারপর বাবাকে বলি যে এরকম একটা ব্যবসা করার ইচ্ছা আছে, ঠিক আছে। তারপরে কিছু কিছু জায়গায় কম্পিটিশন দেখতে যাই, ওখানে গিয়ে দেখে মানে মনে হয় যে একটা নিজের একটা সেটআপ করলে ভালো লাগে, বা নিজের একটা সেটআপ চললে মনে হতো যে নিজের একটা নাম হতো, তার জন্য সেইখান থেকে আসা আর কি। তো এবার যেটা জানতে চাইবো যে এই 3 বছরের যে ব্যবসা 2021 সাল থেকে, মানে প্রথম স্টার্টিংয়ে কি সেটআপ তৈরি হয়েছিল? প্রথম আমাদের ছিল 6x6 মিনিট ছিল। 6x6 মিনিট, হ্যাঁ, তখন 6খানা বক্স ছিল। আচ্ছা। আর বাজেট তখন তো হাই, এত মাল করা যায়নি, তার জন্য 6খানা মাল করা হয়েছিল। তারপর কিছুদিন হওয়ার পরে চেঞ্জ হয়ে গেল আবার 8x9 মিনিটের দিকে, কিন্তু মানে বাজেট কমের জন্য, পয়সা কমের জন্য ওটা করা হয়নি। তারপর আবার 3 মাস খানিক পরে আমাদের মানে 4x4 সেটা মার্কেটে চলে এলো, তখন আবার 4x4 করা। আচ্ছা, 4x4 মানে কি মডেল ছিল? 4x4 প্রথম ছিল মাইনাস মডেল, আচ্ছা, বি ক্যাবিনেট থেকে, আর টপটাও ছিল মাইনাস মডেলে। আর বর্তমান যেটা হয়েছে সেটা হয়েছে তোমার পপ বেস আর সেই মিড মাইনাস মডেল। মানে বর্তমানে যেটা রয়েছে পপ বেস আর আরসিএফ মিড। আচ্ছা আচ্ছা। তো এই যে মানে আপনার যতগুলো ক্যাবিনেট হয়েছে, এই ক্যাবিনেটগুলো কার? শুধু বিভূতি বাবুর না আদার্স কার আছে? আমাদের বর্তমান তো তার রেজাল্টটা ভালো, তার জন্য তার থেকে করা হয়েছে। না, প্রথম থেকে 2021 থেকে যে ব্যবসাটা শুরু হয়েছে, ওই যে 6 ছিল, ওখান থেকে যতগুলো ক্যাবিনেট হয়েছে কার? সেটা হয়েছে শুধু বি ক্যাবিনেট থেকে, সব সব। আচ্ছা আচ্ছা। আমাদের ইনপুটের মালও আছে, সেটাও বি ক্যাবিনেট থেকে হয়েছে। মানে প্রোগ্রামে যদি অনুষ্ঠান প্রোগ্রাম, মানে কি কি প্রোগ্রাম পারপাসে আপনি দিতে পারবেন? এই ধরুন আমাদের আছে, ধরো কোনো ছোটোখাটো কীর্তন বা অন্নপ্রাশন, সেগুলোর জন্য মাল আছে ছোটোখাটো, এবং কম্পিটিশনের জন্য বড় মাল আছে, বা স্টেজ প্রোগ্রামের জন্য আছে। আচ্ছা, মানে সমস্ত অনুষ্ঠানের জন্য আপনারা কিন্তু মাল পাবেন, ঠিক আছে। তো ভিডিও ডেসক্রিপশানে লক্ষ্মী মিউজিকের নাম্বার থাকবে, ওখান থেকে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে তোমরা এগ্রিমেন্ট করতে পারো। তো এবার যেটা জানতে চাই, বর্তমানে তো এই পপ সেটআপটাই আছে। তো এই পপ সেটআপটা মানে কি স্পিকার লাগানো আছে, মানে ব্যাস বক্সে, মিড বক্সে একটু বলে ভালো। বেস বক্সে তোমার লাগানো আছে সুইটনের 1800। আচ্ছা। আর মিটে আছে অডিটনের 1200। আচ্ছা, এই দুটা স্পিকার মানে সুইটনের 1800 ব্যাস বক্সে আর মিড বক্সে অডিটনের 1200, মানে কি মেশিন দিয়ে মেনটেন করা হয় দুটাকে? আমার দুটায় তোমার বেসে আছে 801 এমটি কোম্পানি, এনএক্স অডিও 801 বেসে। আর মিটের জন্য ইউজ করা হয় 1601 এনএক্স অডিও। আচ্ছা আচ্ছা। আর বর্তমানে ধরো এই সেটা তো মেনটেন করার জন্য ধরো একটা ইকুইলাইজার কি ক্রস ওভার, এগুলো তো প্রয়োজন হয় অবশ্যই। হ্যাঁ, তো কি কোম্পানির ইকুইলাইজার বা কি ক্রস ওভার রয়েছে সেটা বলতে ভালো। ইকুইলাইজার আছে তোমার ব্যারেঞ্জার কোম্পানি, আর ক্রস ওভারটা তোমার ইউজ করা হয় গৌতম দা এবং সঞ্জয় দা দুজনেরই ইউজ করা হয়, মানে এস অডিও আর ওম অডিও। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে কি হয়েছে, যেই ক্যাবিনেট হোক
এখন আপডেট মানে কি হয়েছে, আগে ছিল 1800 ব্যাস বক্সে, এখন ব্যাপারটা হচ্ছে কেউ ব্যাস বক্সে লাগাচ্ছে 2000, 2500, 3200 বিভিন্ন স্পিকার। পরবর্তীতে কোনো আপডেট সেট আপ আসবে কিনা বা আপডেট নতুন কোনো সেট আপ আসবে কিনা এটা বললে ভালো হয়। আপডেট তো আসার কথা আছে রথের দিকে। রথের দিকে? হ্যাঁ, মানে রথের আগে নতুন হওয়ার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, রথের আগে নতুন হওয়ার একটা পরিকল্পনা আছে। আচ্ছা, কিন্তু এখনো কোনো হয়নি, কিন্তু সিদ্ধান্ত আছে যে হবে। তো বন্ধুরা, রথের আগে হলে অবশ্যই তোমরা জানতে পারবে, নতুন ক্যাবিনেট হোক কি নতুন এমপ্লিফায়ার হোক সেটা তোমরা দেখতে পাবে। তো এবার যেটা জানতে চাই যে আপনার যে সেট আপ ব্যবসা ছাড়া আদার্স কিছু ব্যবসা আছে কি? আদার্স আছে মানে এই আরেকটা আছে তোমার বাবার সেটা বিজনেস আছে। মানে বাবার একটা বিজনেস আছে আর এটা তোমার? এটা আমার। তো বর্তমানে এখন তোমার প্রপার অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেস হচ্ছে আমাদের এটা তোমার ভবানী চক, সামনে স্ট্যান্ড আছে, তারপরে মানে এটা কোন ভবানী চক? মানে আমাদের এটা এগরা ভবানী চক, 7 মাইল এগরা। 7 মাইল এগরা ভবানী। আচ্ছা আচ্ছা। ভবানী চক থেকে সোজা বলাগাড়িয়া, বলাগাড়িয়া থেকে আমাদের গোডাউন 1 কিলোমিটার, মিরপুর রোডে আসতে হবে। আর ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 9091474242। এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবে। আচ্ছা, আপনার যে বর্তমানে এই সেটআপটা মেইনটেনেন্স করে কি বা মেইন অপারেটর একটু পরিচয় দিলে ভালো হয়। বর্তমান আমার আছে রাকেশ দা। আচ্ছা, তার সঙ্গে কিছু ছেলে আছে। আচ্ছা। তো বন্ধুরা, রাকেশ দাকেও ক্যামেরার সামনে নিয়ে আসবো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই সময়টা আমি মূল্যবান মনে করছি, তো এই সময়টা আমাকে দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ। চলো রাকেশ দাকে দেখাচ্ছি, তারপরে গোডাউনটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো রাকেশ দা কেমন আছো? ভালো আছে কোনো রকম, তোমাদের দয়ায় কিছু কিছু ইউটিউবার আর আমার মালিকবাবু। আচ্ছা, অবশ্য মালিকবাবুর জন্য তো আমরা আছি। হ্যাঁ, মালিক যদি না থাকে তাহলে স্টাফ সে তো অবশ্যই। তো এই মানে এই মালিক বাবুর কাছে কতদিন কাজ করা হচ্ছে? আমার এখানে লক্ষ্মী মিউজিকের কাছে 7-8 মাস মতো হয়ে গেল আজকে, মানে আগস্টে জয়েন করেছিলাম। আচ্ছা আচ্ছা। এবার আজকে 7-8 মাস মতো হবে। আচ্ছা, যে এখানে যে কাজ করছেন, ধরো মানে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ধরো মালিকবাবুর তরফ থেকে? সেরকম কোনো প্রবলেম নেই, সেরকম কোনো প্রবলেম নেই। আচ্ছা, একটা জিনিস হচ্ছে মালিকবাবু সাপোর্ট আমি খুব ভালো পাচ্ছি এবং ভালো পাই। এবং একটা জিনিস হচ্ছে কি বলতো, একটা অনেক স্টাফ কাজ করে, যেটা আমি তো বলবো প্রায় বেশিরভাগ আমি দেখেছি মাইক লাইনে যারা যেসব স্টাফগুলো কাজ করে, মানে হয়তো বলাটা উচিত নয় কে কীরকম কাজে রাখে বা কীরকম কী বেতনে কীরকম কাজ করে, সেটা যদি বলা যায় না। এবার সত্যি কথা বলতে মাইক লাইনে সত্যি স্টাফ এখন পাওয়া বড় মুশকিল। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এই যে বেতন বা একটা যে তাদের যে পারিশ্রমিক হিসাবে যে তাদের যে পয়সাটা হয়তো কোনো স্টাফ সেভাবে পাচ্ছে কিনা তাও সন্দেহ আছে। ঠিক আছে, হ্যাঁ, হতে পারে কেউ হয়তো কম দেয়, হতে পারে। এবার সে তুলনায় আমি এখানে মোটামুটি সেরকম কিছু আপনার কোনো প্রবলেম নেই মোটামুটি। আমি তো প্রায় অনেক সেটাপে কাজ করেছি, 2-4টা সেটের মতো। হয়তো এত বড় অপারেটর আমি নইও যদি, তো যে কটা সেটাপে কাজ করেছি মোটামুটি যে কজন মালিকের কাছে কাজ করেছিলাম তাদের কাছেও কাজ করে যে ফেসিলিটি বা যে সব পেয়েছি এখানে লক্ষ্মী মিউজিক কাছে এখন সদ্য 7-8 মাস কাজ করলাম। এখন মালিকের কাছে কিছু অসুবিধা দেখতে পাইনি এবং আশা করছি ভবিষ্যতে পাবো না। আচ্ছা, ঠিক আছে। তো রাকেশ দা, যেহেতু একটা কথা জিজ্ঞাসা করি, যে যেহেতু মানে মালিকবাবু বাড়িতে থাকে, মালিকবাবু সম্ভবত কম ফিল্ডে যায়, তার স্টাফ বা মেন স্টাফ তারা ফিল্ডে বেশি যায়, ফিল্ডে কোনো মানে প্রবলেম ফেস করতে হয় কিনা? এই যে ধরো যে ক্লাব আছে বা সদস্য, মানে তোমার একটা কথা বললে হলো না, সেরকম কিছু প্রবলেম ফেস করতে হয় না যদি। আর একটা জায়গায় হয়ে যায় অনেক সময়, মানে কি হয় অনেক প্রায় বেশি এখন তো জানো প্রায় ক্লাবে এখন কি বলবো অসুবিধার বলতে সেরকম কিছু না। এই ধরো একটা ফিল্ডে খাওয়া দাওয়া বা ধরো এটা যে তাদের যে স্টাফের প্রতি যে তাদের একটা যে দায়িত্ব যে থাকবে ক্লাব পার্টি বা এতে, সেটা যদি সব ক্লাবে থাকে আরো ভালো হয়, তাদের আমাদের স্টাফদের কাজ করতে আরো সুবিধে হয়। না না, আমি যেটা জানতে চাইছি যে তোমার দিক দিয়ে তুমি যত জায়গায় গেছো কোনো প্রবলেম সেরকম, মানে প্রবলেমটা বেশি হয় না ভালোটা বেশি হয়? না, প্রবলেম সেরকম কিছু হয় না। আচ্ছা, হয় না,
হয় সেটা হয়তো কম, সবার ক্ষেত্রে হয়, হ্যাঁ কারো একটু কম কারো একটু বেশি। আচ্ছা ঠিক আছে, কারো মানে আমার যদি 15 হয়, কারো 20, হ্যাঁ কারো 16, কারো 10ও হতে পারে। আচ্ছা আচ্ছা, সবার তো সমান না। তো ঠিক আছে, রাকেশ দার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। হচ্ছে কি আমি ফার্স্ট টাইম আমার ইউটিউবে সামনে বসা, যদিও কিছু ভুল টুটি হয়ে থাকে, আমার যারা কবিতা স্টুডিও ফ্যান ফলোয়ার্স আছো বা অন্যান্য অনেকেই আছো দেখছো যারা আমাদের মালিক বাবুদের ইন্টারভিউ দিয়েছে আগে, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিছু মনে করবেন না। আর কোনোদিন বলিনি, আর সেরকম বলার মানে গুছিয়ে বলতেও পারি না ঠিক মতো। তো যেহেতু আজকে কে বলছে অনেক ভালো কবিতা স্টুডিও যেহেতু এসছে আমাদের ইন্টারভিউ, আমাকে হঠাৎ করে বলছে রাকেশ দা একটা ইন্টারভিউ দিতে হবে, তো যাই হোক দিয়েছি একটা, যাই হোক কিছু মনে করবে না, ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। আর কবিতা স্টুডিওকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, মানে ওনাদের জন্য সেটা আজকে খুব পপুলার হচ্ছে, প্রায় কম বেশি যত নামি মানে অল্প দিনের সেটাও ভাইরাল, খুব কম দিনে, শুধুমাত্র ওনাদের জন্য সম্ভব। প্রত্যেকটা ইউটিউবারকে আমি রেসপেক্ট করি, আর চাই ওদের পারিশ্রমিক আপনারা অবশ্যই দেন, ওদের ভিডিওটাকে চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, ধন্যবাদ। তো চলো এবার আমি রিভিউ করে দেখাচ্ছি গোডাউনটা। তো বন্ধুরা, এই যে একটা নতুন মেশিন দেখো তোমরা, এটিআই প্রো কোম্পানির মডেল 4K2 লেখা রয়েছে, ডবল চ্যানেলের। এটা কি টিউটার বাজানোর জন্য রাকেশ দা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টিউটারের জন্য করা হয়েছে। আচ্ছা, আর এদিকে রয়েছে নতুন এমপ্লিফায়ার, সিঙ্গেল চ্যানেল দেখতে পাচ্ছ, হাজারের আউজার, যেগুলো ইউনিট বাজানোর জন্য, বা এতেও টিউটার বাজানো যাবে। মানে নতুন এসছে একদম সিল কাটা। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছ স্টেজ প্রোগ্রামের ক্ষেত্রে এসব মাল ব্যবহার করা হয়। আর এদিকে ওই যে MT-16 বা MT-801, মানে হ্যাঁ 801, ওই সব অ্যাম্পলিফায়ার একটু খোলা হলে ভালো হতো। আচ্ছা, বক্সগুলো দেখে এদিকে দেখতে পাচ্ছ হাইস্ট টিউটার মানে রয়েছে, র্যাক টিউটার। আর এদিকে দেখতে পাচ্ছ যে লক্ষ্মী মিউজিক লেখা রয়েছে, এটা মিড বক্স। আর বন্ধুরা, ব্যাস বক্সটা আমি দেখাতে পাচ্ছি না ফোনটা, কারণ দুটো একসঙ্গে সাঁটানো রয়েছে, যে কারণে দেখাতে পাচ্ছি না। আর এই যে দেখিয়ে দিই এমপ্লিফায়ার, এটা ব্যাস বক্সের জন্য MT-801 NX অডিও, এই যে দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।